কি হলো আপনারা ওকে মারছেন কেন? মারছিলাম না তো, আমরা আড্ডা দিতেছিলাম। খোলেন, এখনই খোলেন ওকে। ছাড়েন ওকে। এই শুনে, মাথার সমস্যা? এভাবে রাস্তায় কেউ বাইক আটকায়? আপনি ভয় পাইছেন? আমার যাইতে দেন, রাস্তা ছাড়েন। আমি কি আপনাকে আটকায় রাখছি? আপনি তো চাইলেই যাইতে পারেন। তুই কি ভেবে পড়েছিস? তুই পোলা তোরে পাত্তাই দিল। পাত্তা কিভাবে আদায় করতে হয় সেটা পরে খুব ভালো করেই জানে। তুই শুধু ওর বাসার ঠিকানা জোগাড় করার ব্যবস্থা কর, বাকিটা আমি দেখতেছি। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি এগুলো কি নিয়ে আসছেন? কেন? প্রেমিক বা প্রেমিকা আর একটু পাগলই হয়। পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু না। সবাই প্রথমে ভালোবাসা দিতেই আসে, তারা এমন ভালোবাসা দেয় সারাটা জীবন ঋণী হয়ে থাকতে হয়। আপনি এখান থেকে যান প্লিজ। আমি তো আর সবার মতন না, আপনি আমাকে একটু বোঝাতে। আপনাকে আবার বোঝা হয়ে গেছে। পুরুষ মানুষের জীবনে মেয়েরা আসে প্রতারণা করার জন্য। আমার জীবনটা নষ্ট করার আগে আপনি প্লিজ এখান থেকে যান। প্লিজ যান, এগুলো সবকিছু নিয়ে যান প্লিজ। কি হলো, যাচ্ছেন না কেন? যান। উনি হেরে যাবার পাত্রী না, আমার মাথা খারাপ করে দিয়েছেন, আমিও দেখে নিব। যান প্লিজ। তা আমার মনে হয় না সুজন ভাই কোনোভাবে রাজি হবে। সে তো তোর পাত্তাই দেয় না। তুই শুধু দেখে যা, একাকে পাত্তা দেয় না সেটা তো সময় বলে দিবে। শোন পড়ি, নিজের বিপদ নিজে ডেকে আনিস না। ইগো কারো না কারো জীবন শেষ করে দেয়। হ্যাপি বার্থডে টু ইউ। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি তোমার? আমি তোমাকে কতদিন বলছি যে আমাকে এভাবে বিরক্ত করবা না। তোমার মাথায় ঢুকে নাই? আমি তো তোমাকে ভালোবাসি। তাই তুমি এই ভালোবাসি খেলাটা বন্ধ করবা? হ্যাঁ, তোমরা সবাই একই রকম। তুমি আমাকে আর কি? হ্যাঁ, আর কি বলবা? যে সরো এখান থেকে, সরো। আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না বলে দিচ্ছি। তোমাদের এই নিষ্ঠুর পৃথিবীতে আমি বারবার প্রতারিত হওয়ার জন্য জন্মাইনি। আমি আজ পর্যন্ত যা কিছু শিখেছি সবই তাদের প্রতারণা আর অবহেলা থেকে শিখেছি। আচ্ছা, কি হয়েছে তোমার? কিছু হয় নাই। তোমার লেগে চকলেট আনছি, এই না, চকলেট খাও, মন না ভালো যাও। আমাদের সম্পর্কটা এখানেই শেষ। জান্নাত, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো সম্পর্ক শেষ? এগুলা কারণ কোনো বেকার পোলার লগে আমার ফ্যামিলি আমার বিয়া দিব না। আমি কোনো বেকার পোলার লগে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। চাকরিটা তো হয়ে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবো। দেখো, তুমি আমার একদম আটকানোর চেষ্টা করবে না। আয়া ধরি তোমায়, তুমি এরকম সম্পর্কটা নষ্ট করো না জান্নাত। একটা সময় সারা জীবনের জন্য থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার বেকারত্ব আমাদের সম্পর্কটা শেষ করে দিচ্ছে। তাই তোমার জীবন থেকে চলে যাওয়াটা এখন আমার জন্য জরুরি হয়ে গেছে। খাস না তো কতদিন ধরে। খা বাবা, ওঠ। আমি খাবো না মা। একটুখানি খায় নে। মা, আমি খাবো না। জান্নাত, আমার কথাটা একটু শোনো, একটু শোনো। তুমি শুধু কেন আমার পিছনে পড়ে আসো? এরকম করো না জান্নাত, আমি তোমার সাথে থাকতে পারবো না জান্নাত। জীবন কারোর জন্য থেমে থাকেন না। তুমি নিজেই না বলছিলে তুমি সারাটা জীবন তুমি আমার সাথে থাকবে, এখন কি হলো? তোমার কেন মনে হয় আমি তোমার জন্য পড়ে থাকবো? তুমি চাকরি বাকরি কিচ্ছু করো না, বেকার একটা ছেলে ঘুরে বেড়াও। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো জান্নাত। তুমি আমার পিছনে আর পড়ে থাকবা না, আমার তোমার সহ্য হয় না। জান্নাত, তুই আমার বাড়িতে এসে চিল্লাইতেছিস কেন? হ্যাঁ, কেন? জান্নাত, তুমি আমার কথাটা একটু শোনো জান্নাত, প্লিজ। আমি তোমার পায়ে পড়ি জান্নাত। তুই যা চাইছো আমি তাই করছি জান্নাত। তুমি কেন আমার লোকে এরকম করতেছো জান্নাত? এই, প্লিজ ভাইয়া। ভাই, প্লিজ ভাই। আপনার চুপ কর। সুজনের সাথে তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুমি। সুজন আমার সবসময় বিরক্ত করতো, ওর ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। তোমার একদিন হুমকি দিয়ে কয় আমি যদি প্রস্তাবে রাজি না হই ওকে কি আমার ধর্ষণ করবো। এই জান্নাত, তুমি এগুলো কি কইতেছো? আমি তোমারে কবে কইছি এইসব কথা? তুমি না আমারে ভালোবাসো? তোর গলায় জুতার মালা পরায়া ওরে পুরো গ্রাম ঘুরাইবেন। তুই চুপ কর। আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন ও যেন আমার সামনে আর না আইতে পারে। তাহলে ওরে আমরা জুতার মালা পরে সারা গ্রাম ঘোরামো। তোকে আমি আগেই বলছি, মানুষ কি একটা মানুষকে ভালোবাসতে পারে না? তো যেখানে মানুষটা ভালোবাসে বিশ্বাসই না, সেখানে আমার মনে হয় তো না যাওয়াটাই ভালো। সুজন, আমাকে তোমার আজকে মেনে নিতেই হবে, না হলে এই গাছের ডালে ঝুলে আমি করব। তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? তোমাকে দেখলেই আমার ভালো লাগে, আনন্দ লাগে, আমি খুশি হই। এইসব ইমোশনাল কথাবার্তা বলো না। ছিল আমার লাইফে একজন এরকম, আমাকে দেখলে তারও
খুশি লাগতো, ভালো লাগতো, সেই আনন্দের ঋণ এখন আমি বয়ে বেড়াইতেছি। সবাই তো এক হয় না সুজন, প্রত্যেকটা মানুষের লাইফে তো পাস্ট থাকে, তুমি সেটা নিয়ে কেন পড়ে আসো এখনো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যালো, এখানে দাঁড়ায় থাকবা নাকি যাবা? আমার ভাবতেও লজ্জা লাগে, সামান্য একটা সহকারী স্টেশন মাস্টারের চাকরি করে এমন একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে পারলি। বাবা তুমি আমার কথাটা তো শোনো আগে। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আগামী 7 দিনের মধ্যে আমানের সাথেই তোর বিয়ে হবে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দুঃখিত। কাঙ্ক্ষিত নম্বরটিতে তুমি এখানে? বাবা মা না সবকিছু জেনে গেছে, আমাকে না জোর করে বিয়ে দিতেছে বাবা এখন। বিয়ে দিয়ে দিচ্ছে মানে? তুমি প্লিজ কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এখনই চলো, আমরা এখনই বিয়ে করবো, আসো। এভাবে তো হয় না, তো বাবার সাথে কথা বলো, বাবাকে রাজি করো। তোমাকে আমি পাবো কিভাবে? তোমার ফোন তো বন্ধ। আমি যোগাযোগ করবো তোমার সাথে, আই প্রমিস। যাও যাও যাও। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমাকে তুমি তো বলে নাই। তুমি এখানে কেন আসছো? আমি তোমাকে কোনোভাবে খুঁজে পাইতেছি না, তুমি নিজেও আমার সাথে যোগাযোগ করতেছো। তুমি এমন ভাবে বলতেছো যেন আমি সত্যি সত্যি হারাই গেছি। তোমার হয়তো হারানোর কিছু নাই, কিন্তু আমার হারানোর অনেক কিছু আছে। স্বার্থের এই দুনিয়াতে সবাই সুখটাই খোঁজে। সবাই সুখের পেছনেই ছুটে, যখন সেটা পায় না তখন সেটা দুঃখে পরিণত হয়। আমি সুখের মাঝেও দুঃখ খুঁজে বেড়াই, শুধু তোমার অপেক্ষা। তুমি না এখন যাও, যদি বাবা মা দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হবে। আমি তোমার সাথে দেখা করতে আসবো কালকে। সুজন, সুজন, ওরে তুমি কখন আসলা? মাত্রই আসলাম। মিতু, মৃত্যু করতে গেছো? এই তুমি আমার ঘর থেকে কেমনে বের হইলা? তোমার ঘর থেকেও বের হয়েছে, তুমি কিছু জানো না। বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। চুপ করো, কেন তুমি কথা বলো? ওকে তো কিছু বলতেই দিতেছো না। বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। ও কোত্থেকে আসছে তুমি বিশ্বাস করো। আরে ও কোত্থেকে? বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু জানতাম না। ও কিভাবে আমার রুমে আসছে আমি কিচ্ছু জানতাম না। আমার বিশ্বাস কি এইভাবে হতে বললা? প্লিজ আমাকে ভুল বুঝো না, দেখো তুমি আমাকে ভুল বুঝ। সব ভুল আমার, আমাকে আমার ভুল শুধরে নিতে হবে, আমাকে আমার ভুল শুধরে নিতে হবে। তুমি এখানে কেন আসছো? ভাই তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। তোমার কথাগুলো জানানো দরকার। পুরো ঘটনাটা প্ল্যানিং করে পরি সাজাইছে, আমি ওরে বারবার বুঝাইছি, ও আমার কোনো কথা শুনে নাই। তো যেভাবে আমার ইগো হার্ট করতেছে, এখন ওকে ওর অবস্থানটা বুঝায় দেওয়া দরকার। কুত্তার মতন ওকে আমি আমার পেছনে ঘুরাবো, তার থেকে কয়েক গুণ কষ্ট আমি ওকে দিব। আপনার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, অন্য একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে কিভাবে জড়? প্রেম করলেই যে তাকে বিয়ে করতে হবে এমন কথা কি পৃথিবীর কোথাও লেখা আছে বাবা? তোকে আমি যেটা বলতেছি তুই সেটা কর। তুই আগে থেকে ওর বাসায় যে লুকায় থাকবি, এমন ভাবে মারবি যেন আমার নামটা ভুলে যায়।